এই দেশের জন্য আমার বাবা শহীদ হয়েছেন, আমার মা জীবনভর কষ্ট করে যাচ্ছেন জীবনের ঝুঁকি। আমার এই দেশের অসহায় ও অধিকারবিহীন জনগণকে ছেড়ে আমি কোথাও যাব না। মরতে হলে এদেশের পবিত্র মাটিতেই মরব। আমি আমার বাবার রেখে যাওয়া আদর্শ পালনের চেষ্টা করছি। কতটুকু সফল হয়েছে পরবর্তীকালে জাতি সেটি বিচার করবে। কতদিন মাগো দেখি না তোমায়, শুনি না তোমার কথা, তোমার কথা ভাবলেই মাগো বুকে বারে শুধু ব্যথা। কতদিন মাগো দেখি না তোমায়, শুনি না তোমার কথা, তোমার কথা ভাবলেই মাগো বুকে বারে শুধু ব্যথা। কিভাবে থাকো মাগো তুমি বন্দি একা ঘরে, তোমার জন্য দেশের মানুষ কষ্টে কেঁদে মরে। আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়া যেই আদর্শকে সামনে রেখে মানুষের জন্য সংগ্রাম করেছেন, সেটিকে সামনে রেখে রাজনীতি করার চেষ্টা করছেন। মাগো তোমার কাছে দেশটাই বড়, তুমি মহান নারী, দেশের জন্য করেছো উৎসর্গ, স্বামী সন্তান বাড়ি। ওই সময়ে বিএনপির সংগ্রামী নেতা কর্মীদের এমনকি তাদের পরিবারের সদস্যদের অহেতুক গ্রেফতার করে তাদের ওপর নৃশংস অত্যাচার চালানো হয়। রিমান্ডের নামে নেতা কর্মীদের ওপর চালানো হয় নিষ্ঠুর নির্যাতন, ভয় হুমকি দেখানো হয় তাদের স্ত্রী পুত্র কন্যাদের। আমার ছেলেদের জিম্মি করে আমাকে জোর করে কয়েকবার বিদেশে পাঠানোর চেষ্টা করেছিল। দেশের জন্য স্বামী হারালে সন্তান গেল মরে, এত কষ্ট বুকে চেপে মাগো বাঁচো কেমন করে। তোমার জন্য মন কাঁদে মাগো বুকে দে হাহাকার, বুঝবে সেজন আমার ব্যথা মা কাছে নেই যার। তোমায় মুক্তি দিয়ে যদি মা আমায় দিত ফাঁসি, ফাঁসির মঞ্চে যেতাম মাগো হেসে সুখের হাসি। মঈনুদ্দিন ফখরুদ্দিন তো আমার কাছেও এসেছিল, আমি তো তাদের ডাকে সাড়া দেইনি, আমাকেও ক্ষমতার কথা বলেছিল। আমি বলেছি তোমাদের বৈধতা তোমরা পেতে পারো না, সেজন্য আমি তাদের সঙ্গে রাজি না হতে তারা হাসিনাকে ক্ষমতায় বসায়। মাগো তোমার কাছে দেশটাই বড়, তুমি মহান নারী, দেশের জন্য করেছো উৎসর্গ, স্বামী সন্তান বাড়ি। এই দেশ হলো আমার একমাত্র ঠিকানা, দেশের বাইরে আমার কোনো কিছু নেই, আমার কোনো ঠিকানা নেই। সেজন্য আপনাদের ছেড়ে আমি যায়নি বলে আমার ছেলেদের উপরে এত নির্যাতন এত অত্যাচার আমাকে ছেড়ে যেতে হয়েছে, কিন্তু আমি আপনাদের ছেড়ে যায় নাই বা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে কোনো আঘাত করি নাই। দিনের পরে মাস পেরোলো, বছর এলো ঘুরে, তবুও মাগো তোমার দেখা পেলাম না তো ফিরে। দেশটাই আজ বন্দি মাগো তুমি আর একা নয়, জেগে আছে আজ তোমার ছেলেরা আনবে ছিনিয়ে জয়। তোমায় মুক্তি দিয়ে যদি মা আমায় দিত ফাঁসি, ফাঁসির মঞ্চে যেতাম মাগো হেসে সুখের হাসি। মাগো তোমার কাছে দেশটাই বড়, তুমি মহান নারী, দেশের জন্য করেছো উৎসর্গ, স্বামী সন্তান বাড়ি। ভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। কার কাছে আমি বিচার চাই? কতদিন মাগো দেখি না তোমায়, শুনি না তোমার কথা, তোমার কথা ভাবলেই মাগো বুকে বারে শুধু ব্যথা। কতদিন মাগো দেখি না তোমায়, শুনি না তোমার কথা, তোমার কথা ভাবলেই মাগো বুকে বারে শুধু ব্যথা।
দেশের মানুষ কষ্টে কেঁদে মরে। মাগো তোমার কাছে দেশটাই বড়, তুমি মহান নারী, দেশের জন্য করেছো উৎসর্গ, স্বামী সন্তান বাড়ি। যে আমি যেখানেই থাকি না কেন আমি আপনাদের সঙ্গে আছি, আমি আপনাদের আমার দলের নেতা কর্মীদের সঙ্গে আছি, আমি দেশের মানুষের সঙ্গে আছি, দেশের মানুষের সঙ্গে থাকি। বাড়ি, দেশের জন্য করেছো উৎসর্গ, স্বামী সন্তান বাড়ি, দেশের জন্য করেছো উৎসর্গ, স্বামী সন্তান বাড়ি। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দেবো। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু 14 বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি, দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা। মিরাজ হোসেন গাজী, ঢাকা। শেখ হাসিনা এবং শেখ রেহানা ওনার ছোট বোন ভারতের উদ্দেশ্যে তারা